আপনাদের এই কনফিডেন্স নাই কেন যে আমাদের মেয়াদ শেষ হয়ে গেলে বিচার শেষ হবে না? এই কনফিডেন্স নাই কেন? আমার বলতে দেন না ভাই। আপনারা যদি আমার সাথে কথা বলতে চান, আপনাদের 3 জন প্রতিনিধি আমার সাথে প্রোগ্রামের পর আমার সাথে এসে বসে কথা বলেন, কোনো অসুবিধা নাই। আপনারা 2 জন আমার সাথে আসবেন, আরেকজন আসবেন, আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দিব। ঠিক আছে? ঠিক আছে? ও এখানে ব্যাখ্যা চান? তাহলে বলি, শোনেন, ভালো করে বলি, শোনেন। ইনশাআল্লাহ আমি আশা করি আপনারা গণভোটের মধ্যে দিয়ে একটা নতুন বাংলাদেশের স্বপ্নের পথ উন্মুক্ত করবেন, যে বাংলাদেশে কোনো নিপীড়ন, নির্যাতন, কোনো অত্যাচার, কোনো বৈষম্য, কোনো কিছু থাকবে না। আমি আজকে অত্যন্ত খুশি হয়েছি। আজকে শহীদ হাদির জন্য আপনারা যেভাবে কণ্ঠ মিলিয়েছেন, এই কণ্ঠ সবসময় জাগ্রত রাখতে হবে। আপনাদের অনেক ব্যাপারে প্রশ্ন থাকবে যে চার্জশিট এমন কেন হলো, বিচার হচ্ছে না কেন, আসিফ নজরুল স্যারকে আমরা এত ভালোবাসতাম, উনি কী করছেন? আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাদের এখান থেকে এই যে 2টা ভাই পোস্টার নিয়ে এতক্ষণ দাঁড়ায় আছেন কষ্ট করে, আপনারা 2 জন আমার সাথে আসবেন, আরেকজন আসবেন, আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দিব। ঠিক আছে? ঠিক আছে? ও এখানে ব্যাখ্যা চান? তাহলে বলি, শোনেন, ভালো করে বলি, শোনেন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। একটা বিচার কাজ শুরু হয় চার্জশিট দেওয়ার পর। চার্জশিটটা দেয় হচ্ছে পুলিশ। পুলিশ হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে। চার্জশিট যখন দেয়, চার্জশিটটা যদি যে মামলাটা করেছেন ওনার যদি পছন্দ না হয়, তাহলে উনি নারাজি পিটিশন দিতে পারেন। নারাজি পিটিশন দিলে আদালতের উচিত সেই নারাজি পিটিশনকে গ্রহণ করা। কারণ আপনি মামলা করলেন, আপনার তখন মনে হতে পারে যে আজ তদন্ত ঠিক মতো হয় না, আদালত কেন বিচার কাজ শুরু করে দিল। একবার এখানে আপনার যারা বাদী ছিলেন ওনারা নারাজি পিটিশন দিয়েছেন, ওনারা বলেছেন এই পুলিশের যে তদন্ত এটাতে ওনারা সন্তুষ্ট না। আমাদের মন্ত্রণালয় হচ্ছে বিচার, আমার বলতে দেন তারপর বলেন। আমাদের মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে বিচার করা। বিচারটা শুরু হয় চার্জশিট দেওয়ার পরে। আমার বলতে দেন না ভাই। আপনারা যদি আমার সাথে কথা বলতে চান, আপনাদের 3 জন প্রতিনিধি আমার সাথে প্রোগ্রামের পর আমার সাথে এসে বসে কথা বলেন, কোনো অসুবিধা নাই, সব কথা বলবো। কিন্তু এখানে যদি আপনারা কনভার্স করতে থাকেন, তাহলে আমি যে অনুষ্ঠানের জন্য আসছি সেটা হবে না। তাহলে আমরা এই অনুষ্ঠানটা বাদ দিই, আপনারা 3 জন আসেন, তাহলে এই ব্যাপারে কথা বলি। আর যদি মনে করেন গণভোটের ব্যাপারে কথা বলার প্রয়োজন আছে, তাহলে কথা বলি। আপনারা যে এই যে পোস্টার নিয়ে যে 2 জন যারা আছেন, আপনারা 2 জন আসেন, আরেকজন আসেন, আমার সাথে যাবেন, আমরা বসে কথা বলবো। ঠিক আছে? ওকে, বসে নেবা। এখন আদালত এটা পুলিশের আরেকটা বিভাগের কাছে পাঠিয়েছে, স্পেশালাইজড একটা তদন্ত বিভাগের কাছে পাঠিয়েছে। এটা ছাড়া আদালতের কিছু করার নাই। আদালত যদি চার্জশিট গঠন করত, তাহলে বাদী মনে করত যে ত্রুটিপূর্ণ চার্জশিটের উপর বিচার হচ্ছে। তো ত্রুটিপূর্ণ চার্জশিটের উপর যদি বিচার হয়, তাহলে বিচারটাও ত্রুটিপূর্ণ হয়। সেই জন্য আদালতে যা করার ছিল আদালত করেছে। আমরা আমাদের মন্ত্রণালয় থেকে যা যা করার, স্পেশাল প্রসিকিউশন টিম করার, দ্রুত বিচার আদালতে এটা পাঠানোর সমস্ত ব্যবস্থা করেছি। যেদিন আপনার চার্জশিট অ্যাকসেপ্টেড হবে, আপনাদেরকে নিশ্চিত করে যাচ্ছি বিচার কার্যে বিন্দুমাত্র কালক্ষেপণ করা হবে না। ধন্যবাদ। কোনটা কথা? আমাদের চার্জশিট যদি গৃহীত না হয়, আপনি যে কথাটা বলছেন আপনাদের লজিক থাকতে হবে ভাই, একটু শুনেন। আমার চার্জশিট যদি গৃহীত হয়, চার্জশিট গৃহীত হওয়ার পর সম্ভাব্য দ্রুততম সময়, আর আপনাদের এই কনফিডেন্স নাই কেন যে আমাদের মেয়াদ শেষ হয়ে গেলে বিচার শেষ হবে না? এই কনফিডেন্স নাই কেন? আপনারা পাচ্ছেন না কেন? কারণ আপনাদের পরিচিত। দাঁড়ান একটা মিনিট। তাহলে আপনারা কি চান? দাঁড়ান একটা মিনিট। আপনারা কি চান যে চার্জশিট গ্রহণ করে ফেলুক? এটা চান কি না বলেন, হ্যাঁ বা না বলেন? চান? অবশ্যই। তো এই চার্জশিট করার দায়িত্ব পুলিশের। আপনাদের তো বললাম যেদিন চার্জশিট গৃহীত হয়ে যাবে, এরপর প্রতিদিন কোর্ট বসবে, বিন্দুমাত্র কালক্ষেপণ করা হবে না, প্রতিদিন। আর এই পুলিশের ব্যাপার দেখার দায়িত্ব যে মন্ত্রণালয়ে। আপনাদের যে কনসার্ন আছে, আমি কথা দিচ্ছি, আপনারা যেভাবে বলেছেন আপনাদের কনসার্নটা আমি ওনাকে পৌঁছে দিব।